নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার, ঘড়িতে এখন 8:30 মতো হবে। সকালে চায়ের পর্ব মিটে গেছে, গুড্ডি বেরিয়ে গেছে স্কুলে। শুরু করেছি আমি রান্না। এখন রান্না করব আলু পেঁয়াজের চচ্চড়ি, আর লাল শাক আছে ঘরে, লাল শাকটা। আর কি মাছ আসবে, তারপর হবে মাছের ঝোল। আজ দিনটা তো খুবই একটা ভালো দিন, জগন্নাথ দেবের স্নান যাত্রা আজকে। এক আধবার মনটার ভেতর হচ্ছিল যে আজকে নিরামিষ কিছু রান্না করি, কিন্তু আর বলে সাহস পাইনি। জানি তো গুড্ডির বাপি কোনো মতেই রাজি হবে না নিরামিষ খেতে। টিভিতে যখন দেখাচ্ছে আছে দীঘা, পুরীর জগন্নাথ মন্দিরগুলো, সেখানে আজ কত আয়োজন, কত পুজো, কত উৎসব, তখন বড্ড মনে পড়ছে পুরনো দিনগুলোকে। বিয়ের পর পুরী গিয়েছিলাম ঘুরতে, ওইটাই আমার জীবনে প্রথম সমুদ্র দর্শন। এই যে গুড্ডির বাপি বাজার নিয়ে এসেই বসে পড়েছে কাঁঠাল নিয়ে। যতদিন গাছে কাঁঠাল থাকে ততদিন আমাদের বাড়িতে এরকমটাই চলতে থাকে। সবাই ভীষণ ভালোবাসে এখানে কাঁঠাল খেতে। আত্মীয় স্বজন মোটামুটি সবাইকে দেওয়াও হয়েছে কাঁঠাল। এই স্নান যাত্রার দিন সত্যি করে কাঁঠাল খেতে হয় কিন্তু একদম জগন্নাথ দেবের কাঁঠাল। জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি আগে একটা খেয়ে দিও না, রাখো। বাজার থেকে এসেছে আজ পমফ্রেট মাছ। গুড্ডির তো ভীষণ পছন্দের মাছ। ওর বাপি বাজার থেকে এসেই বলছে আজকে মেয়ের পছন্দের মাছ নিয়েছি। ওর বাপি একা একা কাঁঠাল নিয়ে বসেছে। এই সময় যদি মেয়ে থাকতো কি যে উৎপাত করতো। ও বেশ দুটো খেয়ে মজা পেত ওখান থেকে। যাক, ওর জন্য তুলে রেখেছি, ও আর আমি পরে খাবো। এই মাছ তো একবেলাই খাবো, রাত্রে তো রুটি। ওই জন্য খুব একটা বেশি ঝোল করব না, একদম গা মাখা করে তেল ঝাল করব। রান্নাবান্না সেরে চলে এসেছি ওপরে। মনে হচ্ছে গুড্ডি চলে এসেছে স্কুল থেকে। ওর বাপি তো ওকে নিচ থেকে ছেড়ে দিয়েই দোকানে চলে যাবে। দাঁড়ান, এখানে লুকিয়ে থাকি, ভয় দেখাবো। ও আমাকে সবসময় এভাবে ভয় দেখায়। আজকে আমি ভয় দেখিয়েছি। ভয় পাওনি? হ্যাঁ, জানতে আমি লুকিয়ে থাকবো। তারপর স্কুলে গরম কেমন? ঠান্ডা হাওয়া দিচ্ছে আবার। কোথায় ঠান্ডা হাওয়া দিচ্ছে? একটুখানি হালকা হাওয়া দিচ্ছে ওই পাশে। আমাদের এই পাশে খুব মশা। স্কুলে মশা? ওই পাশে যে জঙ্গল, ওর জন্য কামড়ায়নি তো? আমাদের মশা মারতে হয়। আজকে কিন্তু রান্না করিনি। কি খেতে হবে বলতো? জানি কি? কাঁঠাল। কে বললো তোকে? বাপি। ভাবি বলেছে? খাবি তো? শুধু কাঁঠালই কিন্তু খেতে হবে আজকে। কাঁঠাল চ্যালেঞ্জ। কাঁঠাল চ্যালেঞ্জ? শুধু কাঁঠালই খা। শিখি না, ফ্রেশ হও শিগগিরই। গরমও পড়েছে মারাত্মক, কেমন ক্লান্ত হয়ে পড়েছে। ভাগ করতে হবে না, তুই তোর যেগুলো খাবি বিচিগুলো পাশে রাখবি, আর আমি যেগুলো খাবো এর পাশে রাখবি। ষষ্ঠীতে যখন আমাদের বাড়িতে গেছিলাম, আমার মা ভাবতে পারেনি যে গুড্ডি এরকম কাঁঠাল খাওয়া শিখেছে। ওই জন্য মা কাঁঠালের ভাঙছিল না, কিন্তু কাঁঠাল ভাঙার পর গুড্ডি দৌড়ে গিয়ে যখন বসলো আর প্রায় 14টা মতো কাঁঠাল খেয়েছিল, তখন মা তো পুরো অবাক হয়ে গেছিলো। আমি তো আপনাদের আগেও বলেছি যে আমি কাঁঠাল খেতে পারি না, এখানে এসে তাও তুই একটা খাই এখন শিখেছি। গুড্ডির দাবি ও আমার সাথে আজ কাঁঠাল চ্যালেঞ্জ করবে। আমি ওকে হারাতে পারি কি নাও দেখতে চাই। স্কুল থেকে সে রোজ ভাত খায়, কিন্তু আজকে আর ভাত খেলো না, নাকি কাঁঠালই খাবে। কি সুন্দর টপাটপ খাচ্ছেও আবার, বরং আমি আর খেতে পাচ্ছি না, জোর করে খাচ্ছি। কতগুলো হচ্ছে তোর বোন? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমার 11টা, তোর বোন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তোর একটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, তোর তো একটা বেশি আছে আমার থেকে, কি করে হলো এটা? হ্যাঁ, আমি তোর থেকে বেশি খাবোই। তাহলে আমাকে খেতে হবে। আমি পাচ্ছি না আর খেতে। কি? তুমিও আর পাচ্ছ না? না পাচ্ছি। আর খেতে হবে না, হয়ে গেছে। দাও, তুমি জিতেছো। এটাই লাস্ট। হ্যাঁ, আর কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। আরে তুমি জিতেছো। নাও
ঘড়িতে এখন প্রায় 3টে মতো বাজে। গুড্ডির বাপি ঢুকছে বাড়িতে। কি কাণ্ড ঘটিয়েছে দেখুন। গুড্ডিকে বাড়িতে রেখে দিয়ে যখন দোকানে যাই সকালে, তখন নাকি গাড়িটা হালকা স্লিপ করে, তাতেই পাটা নাকি ইঞ্জিনের সাথে না কি একটা বলে ওটার সাথে লেগে এরকম সাথে সাথে পুড়ে যায়। এই অবস্থাতেই এতক্ষণ দোকানে বসেছিল। গুড্ডির বাপি যখন সকালে বাজার করতে যায়, দেখে পাড়ার একটা আম গাছ থেকে কাঁচা মিঠে আমগুলো পাড়া হচ্ছে। ওই আম গাছ থেকে নাকি গুড্ডির বাপি ছোটোবেলায় সব বন্ধুরা মিলে প্রচুর আম পেড়ে খেত। ওই গাছটিতে আজকে সবাই আম পাড়ছিল। গুড্ডির বাপিকে দেখতে পেয়ে আবার 4টে দিয়েছে। বাড়িতে এসেই সাথে সাথে বলেছিল যে মাখা খাবে আজকে। দুপুরে খাওয়া দাওয়ার পর বলছে এখন আম মাখা করতে। তাই আমি বললাম পায়ের এই অবস্থা, আম মাখা এখন খাওয়া ঠিক না। তা বললো না কিছু হবে না, একটুখানি করো। কত আশা করে আমগুলো নিয়ে এলো হাতে করে, মাখা খাবে বলে আজকেই পায়ের এমন অবস্থাটা হলো। বেশি দেব না, এই একটাই মাখা করব। একদম পাতলা পাতলা করে পিস করেছি। এর ভেতর সামান্য একটু নুন আর চিনি দেবো। এমনিতে ওর গাড়ি চালানোর হাত খুব ভালো। যারাই ওঠে ওর গাড়িতে সবাই বলে যে ওর গাড়ি চালানোর হাতটা ভালো, কিন্তু প্রায়ই আবার এরকম স্লিপ করছে গাড়ি করে, এরকম পায়ে লাগছে। এর আগেও একদিন গাড়ি স্লিপ করে পায়ে কতটা কেটে গেছিল। আর এদিকে এই দুটির কাণ্ড দেখুন, কি সুন্দর শুয়ে ঘুমোচ্ছে দেখুন দুটোতেই বারান্দাটার উপরে। এখানে বেশ ছাওয়া থাকে, ঠান্ডা, ওই জন্যই দুপুরবেলায় দেখি ওরা এখানে এসেই ঘুমোয়। দুজনের সাথে দুজন মাথা লাগিয়ে কি সুন্দর ঘুমোচ্ছে। একজন গ্রিলের ভেতরে, একজন গ্রিলের বাইরে। ওদের মাটাকে দেখতে পাচ্ছি না, 2 ভাই বোনেই ঘুমোচ্ছে এখানে। ওপরে এসে দেখি বাবা মেয়েতে মিলে ঘুমোচ্ছে। আজ তো বললামই আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। হঠাৎ খুব ইচ্ছে হলো একটা জগন্নাথ দেবের মুখ আঁকতে। কিসে আঁকি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। হাতে তো সময় একদমই নেই। সারাটা দিন এত ব্যস্ততায় কাটে, এসব আঁকার পেছনে আর সময়ই দেওয়া হয় না। তা ঘরেই হট করে প্লেটটা চোখে পড়লো। প্লেটটা তো কালো রঙেরই আছে। অমনি ভাবলাম তাহলে প্লেটটার উপরেই করে ফেলি। ব্যাস, তাই ওই চীনামাটির প্লেটটি আর রং তুলি নিয়ে বসে পড়লাম। সকাল থেকেই আজ দীঘা আর পুরীর ওই জগন্নাথ মন্দিরগুলোর কথা তো বড্ড মনে পড়ছে, যে কি সুন্দর দেখে এলাম। দীঘাতে গিয়ে যে মন্দিরটি তৈরি হচ্ছে, কিছুদিন আগে সেটা উদ্বোধনও হয়ে গেল। আবার পুরীতে গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করে এসেছিলাম, সেটা তো প্রায় 6-7 বছর হয়ে গেল। কিন্তু সব যেন আমার চোখের সামনে ভাসছে, কোথায় কোন হোটেলে ছিলাম, কেমন মন্দির, কোন রাস্তা দিয়ে গেছি। ব্যাস, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ছবিটিও আঁকা হয়ে গেল। সারাদিন সংসারের ব্যস্ততার পর নিজেকে একটু সময় দিতে পারলে মনটা একটু ভালো লাগে। তো বাপির পায়ে লেগেছে দেখেছিস শোনাই? ওই দেখ দেখ পায়ে কতটা লেগেছে। এই দেখ শোনাই, দেখেছিস কতটা পুড়ে গেছে। তাও তোর বাপি আম মাখা খাবে। বললাম আজকে খেতে হবে না আম মাখা, আগে তুই খেয়ে দেখ মিষ্টি কিনা। যদি মিষ্টি হয় তবে বাপিকে দেবো। খাবি না? তুই আগে চেক করে দেখ মিষ্টি কিনা। হ্যাঁ, কাঁচা মিঠে এটা, খেয়ে দেখো। হ্যাঁ, শরীর খারাপ করছে? কি খারাপ করছে? হ্যাঁ, ওই এটা চেক করে দেখ একবার মিষ্টি কিনা বল। মিষ্টি হলে বাপিকে দেবো। তো কাঁঠাল খেয়ে শরীর ভালো লাগছে না? কেমন লাগছে? পেট ব্যথা? তো তখনই বললাম যে খাস না, শরীরটা খারাপ করবে। না, মায়ের সাথে পাল্লা দিয়ে খেলি, মাকে হারাতে হবে। মাকে হারিয়ে দিয়েছিস? না না, আমি জিতেছি। ও 15টা আর আমি 14টা। তাহলে তো তুই জিতে গেল। কে জিতলো? তাহলে তো জিতেছিস। চুলগুলো এত বড় হয়ে গেছে, গরমে ভীষণ কষ্টও পাচ্ছে। বলছি কবে থেকে চল চুলটা একটু কাটবি, ন্যাড়াটা করিয়ে দিই, কিছুতেই তো করবে না। দেখি চুলটা সাইজ করে কিনা। গরম কম লাগবে। ঘাটটা দিয়ে চুলটা কাটবি? যাবি? হ্যাঁ, 2 হাত ছোট করবি? তাই হবে, চল। 2 হাত তো চুল আছে মাথায়। তো 2 হাত নেই ও চুল? চল চল, 2 হাতই ছোট করে দেবো, চল। কেটে যা। কাঁঠাল খাওয়ার সময় ওকে বারবার বারণ করলাম যে এতগুলো খেতে হবে না, কিন্তু কোনো মতেই শুনলো না। গরম তো পড়ছে মারাত্মক। ব্যাস, এবার শরীরটা খারাপ করছে, দেখি ওষুধ আনতে হবে কিনা আবার। আস্মিতা এসেছে খেলতে, এদিকে ওর বাপি বলছে ওকে চুলটা একটু কাটিয়ে নিয়ে আসবে। তাই বললাম তখন তো তাহলে আর হোমওয়ার্কগুলো করা হবে না, স্কুলের হোমওয়ার্কগুলো এখন একটু করে তারপর খেলতে যাও।
কালকে তো আবার স্কুল আছে। খেলার জন্য বন্ধু এসে দাঁড়িয়ে থাকলে হোমওয়ার্কটা 5 মিনিটেই হয়ে যাবে, নইলে আমার কাছে পরে 2 ঘন্টা লাগবে। মাত্র 2 দিন স্কুলে গিয়েই গুড্ডির পুরো শরীরে ঘামাচি বেরিয়ে গেছে। মেয়েটা একদম গরম সহ্য করতে পারে না। দেখা যাক আবার ছুটি দেয় কিনা। ওই দেখুন আবার সানভি এসেছে এখন আম দিতে। ওর দিদুন বাড়ি থেকে নাকি আম পাঠিয়েছে, তাই আমাদেরকে আবার দিতে এসেছে। এ কি সুন্দর ন্যাড়া করে নিয়েছে, কিন্তু গুড্ডিকে দিয়ে করাতে পারছি না। এবছর দেখছি সবাই সবাইকে আম দিচ্ছে, আমের ছড়াছড়ি যেন। ওর দিদুন বাড়ি থেকে পাঠিয়েছে, সেটা আবার আমাদের জন্য নিয়ে এসেছে। আমরা 3 জনেও রেডি হয়ে নিয়েছি। গুড্ডির চুলটা একটু কাটিয়ে নিয়ে আসি। এটা হলো 2 নম্বর পার্লার। এখান থেকেও আমাদের ফিরে যেতে হচ্ছে। পার্লার নাকি এক্ষুনি বন্ধ করবে, ওনার হাতে সময় নেই একদম। এটা হলো 3 নম্বর পার্লার। এখানে চুল কাটানোটা হবে মনে হচ্ছে। প্রথমে গেছিলাম আমার ওই কাকিমার কাছে। আপনারা তো আগেও দেখেছেন ওই পার্লারটা। তাই কাকিমার বাড়িতে গেলাম, কাকিমা এক্ষুনি কাজ থেকে ফিরেছে, তাই তার আর এনার্জি নেই। আমরাও ওই জন্য আর জোর করলাম না, ওখান থেকে ফিরে আসলাম। তারপর গেলাম আমাদের দোকানের ওপরে যে পার্লারটা, ওখানেই মোটামুটি আমার বেশি আসা হয়। তা উনি এক্ষুনি পার্লার বন্ধ করবে, বাস ধরবেন, ওই জন্য আর করে দিল না। কালকে আবার আসতে বলছে, কিন্তু কালকে তো আর বেরোনো সম্ভব না রোজ রোজ। তাই অগত্যা গুড্ডির বাপি আমাদের এই পার্লারটাতেই পাঠালো। বেশ কয় বছর আগে আমি একবার এই পার্লারটিতে এসেছিলাম, এরকম নিরুপায় হয়েই এসেছিলাম। তখন সব পার্লার বন্ধ ছিল, এই জন্য এটাতে আসতে হচ্ছিল। সত্যি কথা বলতে পার্লারটা খুব একটা আমার পছন্দ হয় না, মানে একদমই সাজানো গোছানো নয় পার্লারটা অন্যান্য পার্লারের মতো। কোনো রকমই কোনো কসমেটিক চারিদিকে কিছুই নেই। গুড্ডির বাপি আমাদের এখানেই পাঠিয়ে দিল, আর কি করার। গুড্ডিকে বসিয়েও দিয়েছি চুল কাটাতে। গুড্ডিকে আজকে শ্যাম্পু করিয়েছিলাম ঠিকই, কিন্তু তারপরে আবার মাথায় তেলও দিয়ে দিয়েছিলাম। আসলে আমাদের তো কোনো ঠিকই ছিল না আজকে চুল কাটতে আসবো। আগে জানলে মাথায় তেলটা দিতাম না, তাই উনিও বারবার আমাকে সেটাই বলছে যে এরপর থেকে চুল কাটাতে আসলে আর কখনো তেল দেবেন না। এই যে হয়েছে গুড্ডির চুল কাটা। আমার খুব একটা পছন্দ হলো না। আমার ইচ্ছা ছিল বেশ খানিকটা ছোট করে দেবো, যাতে ও গরমে আরাম পায়। দোকানে আসা মাত্রই গুড্ডির বাপি বলছে এইটা চুল কাটা একদম হয়নি, আরও ছোট করতে হবে। আমাকে পাঠাচ্ছিল, আমি আবার দূর করে গুড্ডির বাপিকেই পাঠিয়েছি। গুড্ডির বাপি নিয়ে গেছে তাই চুলটা আরেকটু ছোট করিয়ে আনতে। এই দেখুন দোকানের সামনে যে পেয়ারা গাছটি, বেশ সুন্দর পেয়ারা হয় জানেন। গুড্ডির বাপি আশপাশের ওরা সবাই এই গাছ থেকে পেয়ারা পেরে খায়। এই দেখুন এইবার গুড্ডির বাপি আরও ছোট করে নিয়ে এসেছে। এরকম অত বড় বড় থাকলে এই ঘাড় থেকে যদি এতটা ঝুলিয়ে থাকছে, এরকম আবার বড় হয়ে যাবে দেখবি কয়েকদিনের মধ্যে। ওরকম উঠবে না, চুল কেটেছে উঠতে না। এখানে বসো, এই পোস্টারটা নিতে পারছি, এই পর্যন্ত তাহলে একদম ছোট হয়ে যাবে। তাহলে একদম ছোট হয়ে যাবে, এইটা ঠিক আছে। গুড্ডির বায়না আইসক্রিম খাবে, তাই গুড্ডির বাপি আমাদের এদিকটায় নিয়ে এসেছে। অরুণ আইসক্রিমের নাম আমি অনেক শুনেছি, কিন্তু আজ পর্যন্ত আমার কোনোদিন খাওয়া হয়ে ওঠেনি। তাই গুড্ডির বাপি আমাদের নিয়ে এসেছে আজকে অরুণ আইসক্রিম খাওয়াতে। দেখি খেয়ে কেমন, সবাই তো ভালোই বলে। গুড্ডির বাপির পায়ে ভীষণ জ্বলা করছে, ব্যথা করছে, ওই কারণে এই বেলাটায় আর দোকানে আসতে চাইছিল না। কিন্তু এই চুল কাটার জন্য বেরিয়ে বেশ অনেকটাই আবার ঘোরাঘুরি হয়ে গেল। এবার বাড়ি ফিরবো। অতটা পুড়ে গেছে, কিছু না লাগিয়ে দোকানে গরমের ভেতরে অতক্ষণ বসেছিল, ওই কারণেই বোধহয় গরমে জিনিসটা আরও বেড়ে গেছে। একই আইসক্রিম, গুড্ডিরটা একটু বড় কাঠি দেওয়া, আর আমাদেরটা সাইজে একটু ছোট কাঠি ছাড়া। আমি আবার গুড্ডির বাপিকে বলছি হাত দিয়ে ধরে কি আর আইসক্রিম খাওয়া যায়, আমাদেরও একটা কাঠি শুদ্ধই নিতে পারতে। এই দেখুন দেখতে একদম একটা বড় চকলেটের মতো। আইসক্রিমটা খেতে আমার খুব একটা ভালোও লাগেনি, আবার খুব একটা খারাপও না। আমি স্ট্রবেরি ফ্লেভারটা পছন্দ করি না। আইসক্রিমটা দেখছি স্ট্রবেরি ফ্লেভার। গুড্ডি আবার ওরটাও খাবে, আবার আমাদেরটাও একটু খেয়ে দেখবে আমাদের টেস্টটা কেমন। যারা আবার স্ট্রবেরিটা পছন্দ করে তাদের হয়তো এটা ভালো লাগবে খেতে। চলুন গুড্ডির খাওয়া হলেই এবার আমরা বাড়ির পথ ধরি। ভিডিওটাও তাহলে আজ এখানে রাখি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ নাকি আকাশে গোলাপি রঙের চাঁদ দেখা যাবে, তাই চাঁদের দিকে তাকাতে তাকাতেই বাড়ি ফিরছি, কিন্তু কোথাও তো গোলাপি মনে হচ্ছে না। যদিও আজকে চাঁদটাকে একটু অন্যরকম লাগছে। চলুন বাড়ি ফিরি। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।